এদিকে যদি আমরা মুভ করাই দেখো এইভাবে, দেখো এইভাবে যখন আমরা মুভ করাচ্ছি দেখো, এবার নিচে তুমি যদি নিচে নামি তাহলে দেখো কী হচ্ছে, কলিশন সৃষ্টি হয়ে গেছে দেখো, দেখতে পাচ্ছ ওইটা বাড়ছে উপরের দিকে। তার মানে দেখো এইভাবে যখন যাচ্ছি দুটো ইরেগুলার সার্ফেস, দেখো সার্ফেসটা ইরেগুলার কেন, এই মলিকুলসগুলো দেখো উপর নিচে হচ্ছে, তাহলে সার্ফেসে যে কন্ট্যাক্ট এরিয়াটা, সেই কন্ট্যাক্ট এরিয়াটা কী হয়েছে, ইরেগুলার হয়ে গেছে। তো এই ইরেগুলার কন্ট্যাক্ট এরিয়াতে কী হচ্ছে, যে কন্ট্যাক্ট ফোর্স তৈরি হচ্ছে, সেই কন্ট্যাক্ট ফোর্সের একটা কম্পোনেন্ট ফ্রিকশনাল ফোর্স হিসেবে দেখা দেবে। কেন কন্ট্যাক্ট ফোর্সের আমি একটা পার্টিকুলার কম্পোনেন্ট বলছি, সেটা দেখো এখনই বুঝতে পারবে, সেটা আমি একটু ডায়াগ্রামের সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, তাহলে দেখো এই যে দুটো সার্ফেসের কথা বলছি, যে দুটো সার্ফেস একে অপরের সঙ্গে ইরেগুলার যে সার্ফেস মিটিং হয়েছে, তো এইটাকে যদি আমি এইভাবে দেখাই ডায়াগ্রামের মাধ্যমে, যে এইটা মোটামুটি তুমি মনে করো যে একটা সার্ফেস সাপোজ, তো এর উপরে একটা সার্ফেস এইভাবে দেখো এইভাবে এসছে এইভাবে এসছে, তাহলে দেখো যে কন্ট্যাক্ট পয়েন্টটা, সেই কন্ট্যাক্ট পয়েন্টে যদি আমি এই দুটোর মধ্যে যদি আমি কন্ট্যাক্ট ফোর্সটার কথা বলি, সেই কন্ট্যাক্ট ফোর্সটা অ্যাকচুয়ালি এখানে পারপেন্ডিকুলার টু দিস সার্ফেস এইভাবে হতে পারে। আবার যদি মনে করো এমন হয় যে এইটা একটা মনে করো সার্ফেস রয়েছে, আর এই দিক থেকে মনে করো কন্ট্যাক্ট এইভাবে হয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখো কন্ট্যাক্ট ফোর্সটা এইভাবে কাজ করবে। তো এই যে কন্ট্যাক্ট ফোর্সটা হয়েছে পারপেন্ডিকুলার টু দিস কন্ট্যাক্ট পয়েন্ট, তো এইখানে এই ফোর্সটা যদি আমরা দুটো কম্পোনেন্ট, সাপোজ এই ফোর্সটা যদি আমি এন দিয়ে প্রকাশ করি, তাহলে দুটো কম্পোনেন্ট পাওয়া যাবে। দেখো একটা কম্পোনেন্ট হচ্ছে নর্মাল, আর একটা কম্পোনেন্ট হচ্ছে হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট। সিমিলারলি দেখো এখানে যদি আমরা করি, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট পাওয়া যাবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট পাওয়া যাবে। তো আমি এটাকে N1 বলছি ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে, আর হরাইজন্টাল কম্পোনেন্টটাকে আমি N2 বলছি, N2। তাহলে দেখো ফ্রিকশনাল ফোর্সের যেটা অংশ সেটা হচ্ছে N2, এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট।